গাছটা যেখানেই যাও আমি দোস্ত আমি এক সময় তখন বিয়ে করি নাই, তবে বিয়ে মাইসি কে করে ঠিক পাই। হ্যাঁ ভালো লাগে আর কি বুঝি। তাই শুনছিলাম ওই কুচবিহারে গেলে মেলা কিছু শিখা যায়, কামরূপ কামুক্ষায় গেলে। তা আমার নানা তো জারি গান গাইতো, আমার নানারে কইলাম না না আমি কামরূপ কামুক্ষে যাবো। আচ্ছা যাবি কিসের জন্য? ওখানে যায় তো আসে পারবি কে কয় যে সকালবেলা খেদাই দিব, সন্ধ্যার সময় দেখবি যে বাড়ির পাল্লানে খাড়াই দিচ্ছে। সারাদিন বই আসছে, সন্ধ্যার সময় দেখে ওই আগের জায়গায় টোটো করে বেড়াই, গাড়ি চালায় কেউ, চাকরি করে কেউ, গান গাই কেউ, ধান কাটে কেউ, পাট কাটে কেউ, হ্যাঁ কুলি কেউ, মজুর কেউ, এসি ডিসি যেখানে যা আছে দিন বেড়ে যাই তো হাজের সময় দিয়ে কামরূপ কামুক খাই যাই হয়ে পড়ে। একদম সত্য কথা। কয় তুই ওর দিন তুই ওখান যাবি কে? ও তো বাড়ি আছে, কয়দিন পর ঠিক পাবি। সৌদি আরবে যাও, আর ইটালি যাও, আর আমেরিকায় যাও, ওই কামরূপ কামুক খাই সব বাড়ির পালানে, বাড়ির পালানে। তাই কবি জালালউদ্দিন খাঁ বলছে আদমকে নিষেধ করে গন্ধম খেও না, গন্ধমকে বলে আল্লাহ পিছন বুঝিতে নারী তাল বাহানা, সংসারে লাগছে একটা গন্ডগোল। যেই গন্ধম খেয়ে আদম হইল গুনাহগার, আজ অবধি সেই গন্ধম করতেছি। হযরত আদম হাওয়া হইল, এই যে হইল কথার মূল। গন্ধমের আঠা, হ্যাঁ গন্ধম আঠা দিয়ে বানাইছে লাল কালি ছাপাখানার ঘরে। হ্যাঁ নোটিস বাংলা বানার ছাপাখানায় ওই দাও ছাপাখানা মনে কইছে। হাসেন কেন? কারখানা হাসেন কেন? কারখানা বস। মায়ের পেটটা ছিল ছাপাখানা, আর বাবা দিয়েছিল একটু পানি, একটা কোরআন তৈরি করে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল। গন্ধমের আঠা দিয়ে বানাই লাল কালি, মায়ের ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি, মোল্লা মুন্সিরা আমার বলবে বাসন। কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হলো পেরেশান। গন্ধম গাছের কাছে যেয়ে পাইছিল ময়দান, ময়দান পাইয়া রয়েছে ঘুমাইয়া, নেশার ঝুঁকে আর ভাঙে নাই। কোরআনের তাফসীরে আমি দেখেছি যেটা গন্ধম বলা হয়, এই পৃথিবীতে আসার একটা রাস্তা না, কি রাস্তা আছে না বাবা? আমরা গাড়ি চালাই রাস্তা দিয়ে যাই, আমরা হেঁটে যাই রাস্তা দিয়ে যাই, তাই না? এই যে পথ বা রাস্তা, এই দুনিয়াতে আসার জন্য যে রাস্তার সিঁড়িটা, এইটার নাম হইল গন্ধম। এই জন্য বাবা গন্ধম গাছে যাওয়ার আগে, গাছের কাছে যাওয়ার আগে ওইটা ব্যবহার পদ্ধতিটা আদমের কাছ থেকে জানবো, অর্থাৎ খলিফার কাছ থেকে যাইনি। ওই যে আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের একটা গান আছে না, রূপবান যাত্রায়, মধ্যে একটা কথা আছে, দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছাও বিনা খদ্দে তেজমারা খাইছি টাকা দিয়া। এই গানটা শুনছি আমরা, ওই বইটার নাম কি? রূপবান।
রূপবান বইটার নাম কি? রূপবান রূপবান। রূপবান এটা কি মেয়ে মানুষের নাম রে? হ্যাঁ, কবি জসীমউদ্দিন এত পাতলা মানুষ নাকি? যদি নিজেকে রক্ষা করতে চাও আগে রূপকে বানতে হবে। রূপ যোগ বান। এই রূপে যে বানছে সে কোনদিন গন্ধম খাইলে তার পাপ হবে না। বাজানটা বিরাট হয়েছে আমার কথা। আমি অনুরোধ করি যারা এখানে মুরব্বীরা আছেন, যাদের ছেলেগুলি এখন যৌবন প্রাপ্ত, আমি পায়ে ধরে বলে যাই, আপনার ওই সন্তানটা একজন কামিল মুর্শিদের কাছে বিক্রয় করে দিয়ে আসেন। আমি যে ভুলটা করছি আমার ওই সন্তানটা যেন সেই ভুল না করে। বাজারটা কথাটা খারাপ কইলাম। আস্তে আমার কুষ্টিয়া অঞ্চলের একজন সাধক ছিল, লোকটা চলে গেছেন, তার নাম হইল খাতের আলী ফকির। কথাটা খেয়াল করে শুনেন। উনি একটা গান লিখছে, ভবে সে রঙ্গ রসে তত্ত্ব ভুলে সব খুয়ালি, যেই পথে রয় আসা যাওয়া ওই পথের মধ্যে রয় গন্ধকালি। কি কালি? গন্ধকালি। সব কালি রক্ত খায় না। মা কালী কোনদিন রক্ত খায় না। রক্ত খাইলে গন্ধ কালি। কালি কিন্তু কয়েকটা আছে। তাই উনি লিখছে, ভবে সে রঙ্গ রসে তত্ত্ব ভুলে সব খুয়ালি, হ্যাঁ, যেই পথে তোর আসা যাওয়া সেই পথের ওই গন্ধ। নিত্য নিত্য হচ্ছে পূজা, নর বলিদান করে। নর মানে কি? মানুষ বলি হচ্ছে। নিত্য নিত্য হচ্ছে পূজা, নর বলিদান করে, অমৃত ভোগ রয় সাজানো, তুই কাতলারও ওই ধারে, ভোগের আশায় মাথা দিলে বলি হবি একই কালে, শুদ্ধ সাধন কল কৌশলে নীলে মায়ের চরণ ধুলি। কোহনে পূজা হয় হনো। পরিশেষে লেখছে খাতের আলী ভেবে বলে, যদি পূজা করতে চাও মন্দিরের দরজায় গিয়ে মায়ের পদে সুজন পূজারি যেজন, ধরো তাহার দুটি চরণ, অকালে হবে না মরণ, যদি দেয় তোরে সন্ধান বলি। খুব সাবধান, খুব সাবধান বাবা। কি বলুন, তুমি আমার ধাক্কায় এনে ফেলাইছ এক জায়গায়। দরবেজি লালন শাহ ফকিরের একটা গান আছে, ধররে অধর চাঁদেরে আধারে অধর দিয়ে ক্ষীরদমন্থনের ধারা, ধরো সেই রসিক নাগরা, যেই রসেতে অধর ধরা, ঠাকুরে সচেতন হয়ে পঞ্চবানের শিলা কেটে প্রেম জাদু স্বরূপের হাতে, কারণ বাড়ির মধ্যস্থলে ফুটেছে ফুল অসীম দলে, চাঁদ চকরায় ভাটা খেলে প্রেম বান্তার প্রকাশিনী। নিত্য ভেবে নিত্য থেকো, নীলার বসে মেতো নাকো, সেই দেশেতে মহাপ্রলয় মায়েতে পুত্র ধরে খায়। ভেবে বুঝে দেখ মনোরায়, সেই দেশে তোর কাজ কি? অরসিকের ভুলে ভুলে ডুবিস না কূপ নদীর জলে, সিরাজ সাই বলে রে লালন, বৈদিক বানে করিস না রোন, বান হারালেই পড়বি তখন রোন খোলাতে হুবরিখে। তাই তো কত কত শক্তি মুক্তি নিয়ে গেছিলাম। ওই যে বাঘের ডাকে অন্তর কাঁপে, গেলে মধুপুরের গড়ে, কে যাবি শিকারে তোরা, কে যাবি শিকারে, সে বাঘের নাকটা বুসা, কেউ তারে দিও না খুসা, সেই বাঘের মান্দা উসা লম্ফ দিয়ে ধরে, বুইরা দুইরা খায় না, বাঘের যুবক পাইলে ধরে।
কত শেষ উপদ্গারা নদী দেখলাম ভাই। হাড্ডি মাংস খায় না বাগে রক্ত খায় আষাঢ়ে হ্যাঁ সহজ নয় সেবাক ধরা হইতে হবে জিন্দা মরা গুরুজির দয়া ছাড়া ধরবি কেমন করে তার পঞ্চ জায়গায় পঞ্চগুলি যে লাগাইতে পারে গহর সাকয় গহের সাকয় কাম বাগিনী জমিনে দিলাম মামুরে মামু বাড়ি যে কইরে খাইও আর মাঝে মাঝে মামু হ্যাঁ 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 গোপনে কোন আমাকেও দিয়েন